পূর্ব মেদিনীপুর জেলার কাথি লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমেন্দু অধিকারী প্রচারে ঝড় তুললেন। শনিবার দুপুরে প্রথমে পটাশপুর 1 নম্বর ব্লকের অমরশিকে একটি কর্মী সভা করেন বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী। তারপরে কয়েকশো বাইক নিয়ে র্যালি এর মাধ্যমে মিছিল করে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী পৌঁছে যান বারোশঙ্কর গ্রামে। সেখানে এলাকার মানুষের মধ্যে জনসংযোগ করার পাশাপাশি একটি সাংগঠনিক সভা করেন। এরপরে পটাশপুর বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় তিনি পায়ে হেঁটে এলাকার মানুষের মধ্যে ভোট প্রচার করার পাশাপাশি কর্মী সভাও করেন। এদিন রাতে পটাশপুর 1 ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার প্রায় শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থক সৌমেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন। এদিনের এই নির্বাচনী প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সম্পাদক নবীন প্রধান, খেজুরি বিধানসভার বিধায়ক শান্তনু প্রামাণিক, সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল, জেলা বিজেপি সহ সভাপতি তাপস মাঝি, মোহনলাল শ্রী, জেলা সদস্য সুকান্ত প্রধান, সহ সভাপতি প্রাণতোষ, জেলা সম্পাদক স্বপন দাস, মণ্ডল সভাপতি স্বপন পাহাড়ি, শ্রীমন্ত পট্টনায়ক, শক্তি কেন্দ্রের প্রমুখ স্বপন রানা, প্রিয়রঞ্জন পাত্র প্রমুখ। না, খুব ভালো অভিজ্ঞতা। মানুষের আমাদের কার্যকর্তাদের খুব সাড়া এবং সাধারণ মানুষও এখানে আমাদের জনসংযোগ করার সুযোগ হয়েছে। খুব সাড়া পেয়েছি সাধারণ মানুষ। বলছি, এখানকার যিনি বিধায়ক পাশাপাশি কাথি লোকসভা তৃণমূল প্রার্থী, তিনি বলছেন যে পরস্পর থেকে একটাও ভোট পাবে না বিজেপি। ভালো কথা, শুভেচ্ছা রইল। মাথার চিকিৎসাটাও করিয়ে নিতে বলবেন সাথে সাথে। এখানকার বিজেপি কর্মী সংগঠন বলছেন যে শিশিরবাবু এবং শুভেন্দুবাবু কবে ভোট প্রচারে আসবেন। মোট কতজন যোগ দিল আজকে? আমাদের বেশ কিছু নেতৃত্ব যোগ দিয়েছেন তৃণমূল থেকে। কজন? 13 জন যোগ দিয়েছে। আজকে ভূপতিনগর নাড়ুয়াবেলাতে আজকে এনআইএ আক্রান্ত হলো তৃণমূলের দ্বারা, তো সেক্ষেত্রে তৃণমূল নয়, দুষ্কৃতী। তৃণমূল বলে কিছু নেই নাড়ুয়াবিলাতে। দুষ্কৃতকারীরা ওরা লুটপাট চালাচ্ছে, সন্ত্রাস চালাচ্ছে। তারা এনআইএ ইডি যাকে মারছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একই চিত্র, এবং তার মাস্টার মাইন্ড মমতা ব্যানার্জি। ওনাকে এক্ষুনি বিহাইন্ড দি বার করতে হবে। ওনার জন্য গোটা রাজ্যে নৈরাজ্য চলছে। বলছে যে এনআইএ করছে, কিন্তু মহিলারা কি হাতে চুরি বালা করে বসে। চকলেট বোম ফেটে 3 জন মারা গেছে তো ওনার কথায়, কিন্তু বলেছে চকলেট বোম ফেটেছিল নাড়ুয়াবিলাতে। চকলেট বোমে 3 জন মারা গেছে। তাই এইরকমভাবে তুমি তো ওনার কাছে জীবনের মূল্য এইরকম, ওনার মানসিকতা এই পর্যায়ে গিয়ে নেমেছে। এই ঘটনার পর বিজেপি খানিকটা কি অ্যাডভান্টেজ না, বিজেপির অ্যাডভান্টেজই কথা না। আমরা আমাদের সাংগঠনিক বিষয় সাংগঠনিকভাবেই দেখবো। আমরা ভোট সাংগঠনিকভাবেই করবো। মোদিজির মুখ সামনে রেখে ভোট হবে, সেটা কোনো বিষয় না। কিন্তু আমাদের বহু মানুষ ওখানে ঘরছাড়া হয়ে আছেন, অত্যাচারিত। তাদেরকে আরও ফার্দার যাতে তারা অত্যাচারিত না হন, আমি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছি যে সেখানে সেন্ট্রাল ফোর্স নামিয়ে যেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়া হয়, এবং ভোটের সময় যেন ভয়মুক্ত পরিবেশে ভোট হয়। এনআইএর পক্ষ থেকে কিন্তু স্থানীয় থানার পুলিশ ও এসপিকে নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু পুলিশ কোনো আমি এই বিষয়ে বলতে পারবো, এজেন্সি বলতে পারবে এবং পুলিশ বলতে পারবে। আর পশ্চিমবঙ্গে পুলিশের কথা শুনে কোনো লাভ নেই। পশ্চিমবঙ্গ পুলিশের কথা যত কম বলা যায় তত ভালো। এরা চটি ছাড়তে ব্যস্ত, এর বাইরে এদের কোনো কাজ নেই। বিগত পঞ্চায়েত নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ হচ্ছে পুলিশের বিরুদ্ধে, তাহলে ভোটটা কীভাবে 24 লোকসভা ভোট সাধারণ মানুষ করে দেবে। পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা।